আপনারা প্রতিবেদন দেখছিলেন ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজা শেষ হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আপনাদের সেখানে নিয়ে যেতে চাই, আমাদের সহকর্মী কাজী ফয়সাল রয়েছেন সেখানে। জি ফয়সাল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা দেখতেই পাচ্ছি জানাজা শেষ হয়ে গেছে, এখন সম্ভবত তাকে ভোলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এর পরের কি আনুষ্ঠানিকতা রয়েছে, কিছু জানতে পেরেছেন কিনা? মসজিদে সেখানে অনুষ্ঠিত হওয়ার পর বাদ মাগরিব কিন্তু অনুষ্ঠিত হয়েছে, যেটি অনুষ্ঠিত হলো প্রথম জানাজা। আপনি জানেন যে তিনি আজ বেলা বিকেল 3:30টার দিকে তিনি মারা যান। রাজধানীর ইস্পাত হাসপাতালে চিকিৎসাধীন তিনি ছিলেন। গত 24 সেপ্টেম্বর তিনি হাসপাতালে শ্বাসকষ্টজনিত নিউমোনিয়া থেকে ওনার শ্বাসকষ্ট হচ্ছিল এবং নানান রকমের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু এরপরে কিন্তু আজ তিনি মারা গেলেন। এরপরে কিন্তু ওনাকে রাজধানী ধানমন্ডির তাকওয়া মসজিদে নিয়ে আসা হয়েছে প্রথম জানাজার জন্য। এরপরে কিন্তু ওনাকে নিয়ে যাওয়া হবে আবার ঈশ্বর হাসপাতালে, সেখানে হিমাগারে ওনার মরদেহ রাখা হবে। আগামীকাল ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ওনার মরদেহ ওনার নিয়ে যাওয়া হবে এবং সেখানে ওনার যে পারিবারিক কবরস্থান সেখানে ওনার মায়ের পাশেই ওনাকে সাহায্য করা হবে বলে আমরা জানতে পেরেছি। ওনার ওনার দ্বিতীয় জানাজা হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডির তাকওয়া মসজিদে কিছুক্ষণ আগে প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে এবং তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে পরিকল্পনা অনুযায়ী ভোলায়, যেখানে আগামীকালকে তার দাফন সম্পন্ন হবে বলে নিশ্চিত করা গেছে। এছাড়া আজকে বেলা 3:30টার সময় রাজধানী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই প্রবীণ রাজনীতিবিদ। বয়স হয়েছিল 82 বছর, এমনটা আমরা নিশ্চিত হতে পেরেছি। পরিবারের একাধিক সূত্র তারা নিশ্চিত করেছেন এবং পরিবারের সদস্য ঘনিষ্ঠজনরা নিশ্চিত করেছেন যে দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ।